প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে উপকূলবর্তী মানুষের জীবন। আমরা প্রতিনিয়ত দেখছি যে উপকূলবর্তী মানুষ কিন্তু এই প্রাকৃতিক আবহাওয়ার সাথে সংগ্রাম করেই বেঁচে থাকে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং শুধু সমুদ্র উত্তালই নয়, জোয়ারের পানির তীব্রতাও কিছুটা বেড়েছে। পাশাপাশি পুরো আকাশ, উপকূলের যে আকাশ সেটি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু ভারী এবং হালকা বৃষ্টিপাতও আমরা দেখেছি এবং তার সাথে সাথে কিন্তু আমরা বাতাসের একটি বৈরতাও দেখেছি, বাতাসের একটি তীব্রতাও কিন্তু পুরো উপকূল জুড়ে রয়েছে। তো বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে যখন সমুদ্র উত্তাল হয়েছে তখন কিন্তু সমুদ্র থেকে যে মাছ ধরার যে ট্রলার এবং নৌকার যে জেলেরা তারা কিন্তু ঘাটে ফিরে এসেছে এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে অন্যতম বড় মৎস্য বন্দর আলিপুর এবং মহিপুর, এই দুই বন্দরে কিন্তু ইতিমধ্যে ট্রলারগুলো আশ্রয় নিয়েছে। আলিপুর এবং মহিপুর মৎস্য বন্দরের মাঝখানে যে খাপড়াভাঙ্গা নদীটি, সেই খাপড়াভাঙ্গা নদীতে কিন্তু হাজার হাজার মাছ ধরার ট্রলার এবং নৌকা আশ্রয় নিয়েছে। আমরা সেই চিত্র আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে এর আগেও দেখিয়েছি। তবে অধিকাংশ জেলেরাই কিন্তু সমুদ্র থেকে খালি হাতে ফিরে এসেছে এবং সমুদ্রে গিয়ে অনেকেই কিন্তু আবহাওয়া খারাপের কারণে সমুদ্রে টিকতে পারেনি, তাই সেজন্য ঘাটে চলে এসেছে। সেই দুর্দশার কথাও কিন্তু আমরা জেলেদের কাছ থেকে শুনেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের এই মুহূর্তের চিত্র, এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে যে বঙ্গোপসাগরের ঠিক পাশেই আমি দাঁড়িয়ে আছি এবং একটি আবাসিক হোটেলের উপর থেকে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কুয়াকাটা পর্যটন নগরী হয়, এখানে কিন্তু পর্যটকদের একটি সমাগম সবসময় থাকে। তবে বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের পাশে অথবা কুয়াকাটায় তেমন কোনো পর্যটকের চাপ না থাকলেও কিছু পর্যটক রয়েছে, তারা কিন্তু বর্তমানে এই উত্তাল সমুদ্রে কিন্তু গোসলে মেতেছে অনেকেই। তো যদিও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাদেরকে সতর্ক করা হচ্ছে যে বড় ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এড়িয়ে থাকতে এবং যেন সমুদ্রের জোয়ারের পানিতে কেউ ভেসে না যায়, সেই জন্য কিন্তু বারবার টুরিস্ট পুলিশ মাইকিং করে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছে এবং তাদেরকে বেশি সমুদ্রে নামার বা একটু গভীরে না যাওয়ার জন্য কিন্তু উৎসাহ করছেন। যদিও সেই দিক নির্দেশনা অনেক পর্যটকই মানছেন না, আবার অনেকেই মানছেন, আমরা সেই দৃশ্য দেখেছি। তবে পর্যটন নগরী কুয়াকাটায় বৈরী আবহাওয়ার প্রভাবটা কিন্তু পর্যটন নগরীতে সবচেয়ে বেশি পড়ে। এর কারণ হচ্ছে কুয়াকাটায় আগত যে সকল পর্যটকরা বেড়াতে আসে তারা কিন্তু কুয়াকাটার যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বৈরী আবহাওয়া থাকলে কিন্তু যে সকল রাস্তাগুলো ব্যবহার করা হয় দর্শনীয় স্থানে যাওয়ার, সেই রাস্তাগুলোতে কিন্তু বৃষ্টির কারণে বা পানির কারণে কিছুটা বেগ পেতে হয়। সেজন্য কিন্তু তারা মন খুলে কিন্তু কুয়াকাটায় বেড়াতে এসে সব জায়গায় ঘুরতে পারে না এবং বিশেষ করে নারী এবং শিশুরা কিন্তু অধিকাংশ সময়ই বৈরী আবহাওয়া থাকলে হোটেল থেকেই বের হতে পারে না। তো বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে অনেক পর্যটকই কিন্তু হোটেল বন্দী হয়ে থাকে। এটি কিন্তু পর্যটকদের জন্য সবচেয়ে বড় ভোগান্তি। যদিও অনেক পর্যটক আবার ব্যতিক্রম, তারা বলছে যে বৈরী আবহাওয়ার সময় পর্যটন নগরীগুলোতে বা সমুদ্র এরিয়া অথবা পাহাড়ে ঘুরতে তাদের বেশি ভালো লাগে, এরকম কথা অনেকে বলেছে। তো সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে উপকূলের সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা, এবং সবচেয়ে বড় ভোগান্তির শিকার হচ্ছে সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা সেই জেলেরা কিন্তু সমুদ্র উত্তাল হয়ে গেলে কেউ সমুদ্রে টিকতে পারে না এবং অনেকেই খালি হাতেই কিন্তু ঘাটে ফিরে এসে অলস সময় পার করেন। আমরা সেই চিত্র কিন্তু আলিপুর এবং মহিপুর ঘাটে আপনাদেরকে এর আগেও ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তবে আবহাওয়া অফিস বলছে যে এই পরিস্থিতি কিন্তু আগামী 24 ঘন্টা, মূলত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার যে নিম্নচাপ, সেই নিম্নচাপটি কিন্তু আগামী 24 ঘন্টা বহাল থাকতে পারে এবং তারপর কিন্তু নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে এবং পরবর্তী আপডেট যদিও তারা 24 ঘন্টা পরে বলবে এমনটাই জানিয়েছেন। কিন্তু উপকূলের যে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুড়ি এবং হালকা ভারী বৃষ্টি হচ্ছে এবং যে বাতাস রয়েছে, এটি কিন্তু আগামী 3 দিন নাগাদ চলমান থাকতে পারে বলেও জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী আমাদেরকে জানিয়েছেন। তবে পরবর্তী 24 ঘন্টা পরে যে তাদের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু তারা নিশ্চিত করবে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাব কতটা উপকূলের মানুষের জীবনে আরও ভোগান্তি বাড়িয়ে তুলবে। তো যদিও আবহাওয়া অফিস কিন্তু তারা বারবার বলছে যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো মাছ ধরার নৌকা অথবা ট্রলার যেন না যায়, তারা যেন উপকূলের কাছাকাছি থেকে চলাচল করে, কিন্তু সেই দিক নির্দেশনা কিন্তু সব জেলেরা কিন্তু মানছে না। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক জেলেরা কিন্তু ইতিমধ্যে সমুদ্রে মাছ শিকারের জন্য গিয়েছেন। আপনাদেরকে ক্যামেরার চোখে আমরা কতটা দেখাতে পারছি জানি না, তবে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে অনেকগুলো ছোট নৌকা এবং বেশ কিছু বড় ট্রলার আমরা নামতে দেখেছি যারা মাছ শিকারের জন্য নেমেছেন। যদিও মৎস্য ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে এই ট্রলারগুলো উপকূলের
কাছাকাছি গিয়ে নোঙ্গর করে থাকবে, যখন আবহাওয়া ভালো হবে তখন তারা সমুদ্রের জন্য তাড়াতাড়ি চলে যেতে পারে, এরকমটাও দাবি করেছেন অনেক মৎস্য ব্যবসায়ী। তবে এখন পর্যন্ত বড় ধরনের মানে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে বড় এই বৈরী আবহাওয়ার প্রভাবে বড় কোনো দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। কোনো সবসময় আমরা দেখেছি যে বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু ট্রলার ডুবির ঘটনা ঘটে। তো এইবার আমরা কোনো ট্রলার ডুবির ঘটনা অথবা বড় কোনো দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আশা করছি সব জেলেরাই নিরাপদে ঘাটে ফিরে এসেছে এবং আশ্রয় নিয়েছে। যদিও এখন ট্রলারগুলোতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়, বৈরী আবহাওয়ার প্রভাবটা তারা আগে থেকেই জানতে পারে, সেজন্য হয়তো অনেকটা সতর্ক অবস্থানেও থাকে। আবার কিছু কিছু জেলে এই আবহাওয়ায় বেশি মাছ পাওয়া যায় এই ধারণা নিয়ে কিন্তু তারা সমুদ্রে অনেকে থেকে যায় অথবা এই বৈরী আবহাওয়ার মধ্যে অনেকে নামে। তো আবহাওয়া অফিস কিন্তু বারবারই বলছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কিন্তু যেন উপকূলের কাছাকাছি থেকে, এবং পায়রা সমুদ্র বন্দর সহ বাংলাদেশের সমস্ত সকল বন্দর, নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোকে কিন্তু 3 নম্বর যে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা যে সেটি কিন্তু এখনও বহাল আছে। এই সংকেত যতক্ষণ থাকবে ততক্ষণ তারা বলেছে যেন কেউ সমুদ্রে না যায়, উপকূলের কাছাকাছি থেকে যেন চলাফেরা করে। তো এই ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার যে প্রভাব, সেই বৈরী আবহাওয়ার প্রভাবে উপকূলের সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এরপরেও যদি আবহাওয়ার কোনো উন্নতি অথবা অবনতি হয় আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবের যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ সবাইকে। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।